আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রতি বছরের ন্যায় শীত এলে আমরা বারবিকিউর প্রোগ্রামের আয়োজন করি। এটা ছিল এবছরের দ্বিতীয় বারবিকিউ প্রোগ্রাম। এবারের প্রোগ্রামও আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সমস্ত টাকা পয়সা আমার কাছে ছিল, পরে তা আমি বাপ্পি ভাই এবং মুয়াজকে দিয়ে বাজার করার জন্য বাজার শেষ করে বাসায় গিয়ে মুরগিকে সাইজ করছে এবং মুরগিগুলোকে মশলা দিয়ে ম্যারিনেশন করছে। সবাই খুব খুশি মনে কাজ করছে। আল্লাহ তাআলা ভাইদের এই খেদমতকে কবুল করুন। আমি অফিস শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে গোসল করে তারপরে বাসা থেকে রিল্যাক্সে বের হই। ওর সাথে রয়েছে মাহমুদুল ইসলাম জামিল। বেশিরভাগ সময় সে আমার সাথে থাকে, সে আমার ব্লগের শ্যুটগুলো করে দেয়। হোক, আমার দায়িত্ব ছিল আসার সময় পরোটা নিয়ে আসার। তো যেই চিন্তা সেই কাজ, চলে গেলাম আম্বরখানা পানকি রেস্টুরেন্টে গিয়ে যেহেতু আমরা 12 জন ছিলাম, তো হিসাবে 36টা পরোটা অর্ডার দিলাম। পরোটা তৈরি হচ্ছে আর আমি বসে চা খাচ্ছি। 36টা পরোটা আমার 15 টাকা করে, মোট বিল আসে 540 টাকা। তারাও আসবেন পালকি রেস্টুরেন্টে। তাদের পরিবেশ এবং ব্যবহার এক কথায় অসাধারণ। যার লোকেশন হচ্ছে আম্বরখানা পয়েন্ট থেকে পূর্ব দিকে। রেস্টুরেন্টের পাট চুকিয়ে আমরা রওনা দিই বাপ্পি ভাইয়ের বাসার উদ্দেশ্যে। তো আমার সাথে ছিল জামিল। আমরা মজা করতে করতে বাপ্পি ভাইয়ের বাসায় চলে আসলাম। এসে দেখি সাবুল আর রানার কুংফু ডান্স। সাবুল বলতেছিল, ভাই এগুলো আর বছরে দেখায়েন না। যাই হোক, উপরে সাবুল, মুয়াজ এবং রানাকে রেখে আসি। তারা কয়লার মুরগিগুলোকে পোড়াচ্ছে, এদিকে আমরা ঝালমুড়ি তৈরি করতেছি। এই কাজে অবশ্য পারদর্শী আমার খালাতো ভাই আশিকুর রহমান জোবায়ের। তার হাতে বানানো ঝালমুড়ি অনেক বেশি মজা হয়। ছাদে সাবুল আর মুয়াজ করলো আরেক কাণ্ড। তারা দ্বিতীয় ধাপের মুরগি পোড়ানোর সময় আগুন লাগিয়ে দেয়। যাই হোক, তেমন কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। সবকিছু মোটামুটি ঠিক। অনেক চেষ্টার পর আমাদের কাজ শেষ হলো। এবার পরিবেশনের পালা। এখানেও আমি দায়িত্ব নিয়ে সবগুলো সুন্দরভাবে বন্টন করার চেষ্টা করেছি। যাই হোক, ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। স্পেশালি থ্যাঙ্কস বাপ্পি ভাই, তুলি আপু, সাবুল, রানা এবং মুয়াজ। তারা অনেক কষ্ট করছে, তারা একেবারে শুরু থেকে ছিল। যাই হোক, এবার বিদায়ের পালা। বাপ্পি ভাই থেকে আমরা সবাই বিদায় নিয়ে সবাই যার যার মতো করে বাসায় রওনা হই। এতটুকু, ইনশাল্লাহ আবার অন্য কোনো ব্লগে সবার সাথে নতুন কোনো বিষয় শেয়ার করব। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।